কি ফুল তুললা দেখি? নীলকণ্ঠ ফুল তুলছে মা। তো গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এই গাছে অনেকগুলো জবা ফুল ফুটেছিল, মায়ের তোলা হয়ে গেছে, ওটা অন্য সাজিতে রেখেছে। তো ওটা ঠাকুর ঘরে রেখে এসছে ফুলের সাজিটা। আর এখানে এই যে সাদা ফুলগুলো তুলছে, নীলকণ্ঠ তুলছে। এই গাছে দেখো কত সাদা ফুল ফুটেছে। জেলিগুলো ফেলতেছে, শালা খাইতেছে। এই যে লায়ের গাছ, জলই করতেছে। ডোকা সব ওইদিকে যাচ্ছে, ওই দেখো তারা খাইছে, ওই যে আরা খাইছে, ওটা কালকে খাইছে, ওটা লায়ের ডোগাগুলো ওই যে কাঠ বিড়ালি মনে হয় কাঠ বিড়ালি মনে হয় খায় লায়ের ডোগাগুলো। একদম দেখো দেখা যাচ্ছে না, এই দেখো কাটা কাটা আছে কত ডোগা, ডোগার আগাগুলো খেয়ে নিয়েছে কাঠ বিড়ালি। তো আজকে তো ঢালাই হবে, তো তো তোমরা সঙ্গে থাকো, আমি আবার পরে আসছি। শুভ সকাল বন্ধুরা, এখন আমি উঠে গেছি মায়ের আগে এসেছি। এখন 7:30 বাজে। আজকে উঠছি এই কারণে যে ম্যাম আসবে 8টার দিকে। আর তোমার কালকে কি পরীক্ষা আছে বন্ধুদের সাথে শেয়ার করো। ম্যাথও বাকি। এখনো তো রৌদ্র ওঠেনি না কিশোর? এখনো রৌদ্র ওঠেনি, আবহাওয়াটা খুব সুন্দর লাগছে, ঠান্ডা ঠান্ডা আছে। ওগুলো কি কালো মাছ? না না, পুকুরে মাছগুলো সাঁতার কাটছে, তো উপরের দিকে তো কালো কালো লাগছে, সেটাই কিশোর বললো। কাঁঠালগুলো দেখো। কিশোর কাঁঠালগুলো বন্ধুদের দেখাতে বলছে। ওই যে একটা পাখির বাসা, অনেক উপরে পাখির বাসা আছে। এই যে পাখির বাসা দেখা যাচ্ছে কিনা জুম করে নিয়েছি। কিশোর আসো, খেতে হবে, আসো, ম্যাম চলে আসবে, চলে আসো। এই দেখো বন্ধুরা, তোমরা তো কালকে ব্লগে দেখলে, যে গতকালে ব্লগে দেখেছ যে ছাদ ঢালাই দিতে পারবে না, তো ছাদ ঢালাই দিতে নিয়ে আসবে মেশিনটা, মশলা মাখানোর মেশিন। তো সেটা অন্য জায়গায় ঢালাই ছিল, তো সেখানে গেছিল। তো আজকে দেখো ছাদ ঢালাইয়ের মেশিন নিয়ে চলে এসছে, এই যে গাড়ি। আর ওই দিকটা চলো দেখায় তোমাদের, যে ওই দিকটা মেশিন সেট হচ্ছে। এই যে দেখো মেশিনটা সেট করছে। আর ওই যে কার্তিক দা হেড মিস্ত্রি ওইখানে বসে আছে, আর এই যে সেট করতে নিয়ে এসছে ঢালাই মেশিন। ঢালাইয়ের জন্য এই যে দেখো মেশিনটা সেট হয়ে গেছে, এটাতে করে মশলাও করে উঠাবে ছাদ ঢালাইয়ের সময়। দেখো জুলি, জুলি আমার দিকে তাকিয়েছে। জুলি কাকিমাকে দেখছিস?
আমি যখন বিয়ে হয়ে আসলাম তখন জুলি কত সুন্দর ছিল। এই দেখো সিমেন্টের গাড়ি চলে এসেছে, সিমেন্ট নামাচ্ছে। বাপ, একদম ধোয়া ধোয়া হয়ে গেছে সিমেন্টে। ক্যামেরা হচ্ছে। আমার একটু সমস্যা ছিল, তো মা দেখো ছাদে আজকে ছাদ ঢালাই হবে জন্য মা আজকে পূজা দিতে গেছিল ছাদে। তো ছাদে পুজো দেওয়া হয়ে গেল। আমার একটু সমস্যা ছিল জন্য আমি পুজো দিতে পারলাম না। ওই যে মা পুজো দিয়ে আসছে, সেই প্রসাদগুলো নিপেন্দাকে দিল যে সবাইকে দেওয়ার জন্য। মা ছাদের পুজো দেওয়া হয়ে গেল, এবার ঠাকুর ঘরে পুজো দিতে যাবে। এই দেখো মেশিন স্টার্ট দিয়ে দিয়েছে ঢালাই। চলো ওপরে চলো, আপনি ছাদে এখন যাব, মশলা মাখানো হচ্ছে। চলো বন্ধুরা ওপরে যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো। ব্যস্ত আজকে না অনুপ, আজকে ব্যস্ত। আজকে লাস্ট না, ছাদ ঢালাই শেষ, কেবল তো শুরু হলো। কাকা আসছে, সেটাই বলছে তোমাদের দাদা ভাই। এই দেখো বন্ধুরা, মা তো পুজো দিয়েছে, আমার সমস্যা ছিল যেন আমি পুজো দিতে পারিনি ছাদে। আর তোমাদের দাদা ভাই এক কড়াই ঢেলে দিয়েছে মশলা, সেটা আমি ভিডিও করতে পারিনি, আমি নিচে ছিলাম রান্না করছিলাম। আর এই যে দেখো সব ঢালাই শুরু হয়ে গেছে। এখন তো এতটুকু, নিচে নামবো, পরে যখন আসবো আরো পরে ভিডিও করব। আমার কাকা শ্বশুর এসছে, মামা শ্বশুর এসছে। এই যে মামা শ্বশুর আর এই যে কাকা শ্বশুর। আর ছোট্টদের টিনের উপর পলিথিন দেওয়া হয়েছে, না পলিথিন না দিলে আবার থালায় মশলাগুলো পড়বে জন্য পলিথিন দিয়ে দিয়েছে। ওই দিকটা মশলা দিচ্ছে, আমাদের যে পায়খানা বাথরুমের ছাদ আছে তার পাশে। তো আমি রান্না বসিয়ে দিয়ে এসেছি ওপরে, মাও রান্না করছে আমিও রান্না করছি একসাথে।
সকাল 10:30টার সময় ঢালাই দেওয়া শুরু হলো। দেখি কটা বাজে পুরো ছাদটা কমপ্লিট হতে। যেহেতু আমাদের ছাদটা অনেক বড়, তো সবাই বলছে অনেক দেরি হবে, সন্ধ্যা পার হয়ে যাবে। তো কি হয় দেখি, দেখা যাক। সন্ধ্যা লাগবে না রাত লাগবে, দেখি কটা বাজবে পুরো ছাদ কমপ্লিট হতে। দেখিস মাল জান পড়ে না যেন ফাঁকা না থাকে। এদিকে দেখিস বন্ধ কর। নিচটা দেখাই যাচ্ছে না যেখানে মশলা মাখাচ্ছে। আমি এখন নিচে নেমে যাব, রান্না বসানো আছে, পরে আবার আসবো। আমি নিচে গেলাম। কাকা নিচে নামছে, সিঁড়ি ঢালাই হবে, পরে সিঁড়ি ঢালাই হবে। একদম নিজে মানে এলা কাজ টিপালটা না ছেড়ে যেন, টিপালটা না ছেড়ে যেন, টিপালটা ছেড়ে না যেন। শুনতে পাবে না, তিরপলটা না ছেড়ে সেটাই বলছে।
একটু গল্প আর। এই মাঝে নিয়ে যায়। হলো মিস্ত্রিদের খাওয়া দাওয়া হয়ে গেছে। ওরা মাঝখানে মেশিন বন্ধ করেছিল খাওয়া দাওয়া করার জন্য। এই দেখো, তো আমি এখন উপরে যাচ্ছি, চলো কতটা কাজ এগিয়েছে দেখি। এদিকে পড়ে যাচ্ছে মাছ। অনেকটা হয়ে গেছে।